হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। আজকে সোমবার, তো সপ্তাহের প্রথম দিন সোমবার। তো হাঁটতে গেছিলাম আজকে অনেক দিন পরে, প্রায় 1.5-2 মাস পরে হাঁটতে গেছিলাম। কারণ এত অতিরিক্ত গরমে হাঁটা যায় না, কারণ অনেক ঘামি তো আমি, তারপর শরীর অস্বস্তি করে, ওই জন্য আর হাঁটতে যাই না। আর এত গরম ছিল, অটোমেটিক সবাই হাঁটা বন্ধ করে দিয়েছিলাম। তবে এই 2-4 দিন বৃষ্টি হওয়াতে একটু আগের থেকে তুলনামূলক গরম কম হয়েছে। তবে প্যাচপ্যাচে গরম তো আছেই, তুলনামূলক আগের থেকে যে অস্বাভাবিক গরম ছিল সেটা কম হয়েছে। তো এখন আবার হাঁটা শুরু করেছি, জানি না এই হাঁটাটা আবার কতদিন কন্টিনিউ করতে পারবো। তো সকালবেলা হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সে শরীর সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, সবারই হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তো যাই হোক, মোটামুটি হাঁটা, শরীরচর্চা করা এগুলো তো প্রয়োজন, তাই না? আর সকালে এসে আমি ঘরটর তোমার ঝাড় দেবো একটু পরে। তবে আগে ঠাকুরের বাসনটা আর জামা কাপড়টা ধুয়ে নিই, এটা তো আমার প্রত্যেক দিনের কারের রুটিন। আর তোমার সোফাটা আজকে ঝাড় দিয়ে নেব। সোফায় এই যে শান বসে, তারপরে হানি এসে এসে বসে, সোফাটা এলোমেলো হয়ে যায়। তো সকালবেলা প্রত্যেক দিনই আমি সোফাটা একটু ঝেড়ে নিই। সংসারটা ছেলে বলো মেয়ে বলো উভয়েরই সংসার কারুর একার না। আমরা ইনকাম করি না, আমরা মেয়েরা ইনকাম করি না জন্য আমরা সবার কাছে কথা শুনি, তাই না বন্ধুরা? আমরা হচ্ছে গিয়ে কথা শোনার পাত্র। আর যারা ইনকাম করে ঘরে টাকা নিয়ে আসে তারা কোনো কথা শোনে না, তারা হচ্ছে একদম মাথার মণি আর কি, যাকে বলতে গেলে চলে। তো আমরাও যদি কোনো একটা কাজ করতে পারতাম তাহলেও হতো, কিন্তু আমাদের সময়টা বন্ধুরা জানো তো অনেক কাজবাজ ছিল। কিন্তু আমাদের টাইমটা বাবা মারা এতই ভয় পেত কাজের ক্ষেত্রে, যে একটা মেয়ে কাজে যাবে বাইরে, বাবা কি না কি হয়ে যাবে তার ঠিক নেই। একটা ভয়ানক ব্যাপার ছিল আমাদের টাইমে মেয়েদের কাজ করা। তবে এখন পস্তাই, অনেক ক্ষেত্রে এখন পস্তাই যে কেন মা বাবারা কাজ করতে দিল না, 7 তাড়াতাড়ি বিয়ে দিল। তো সেই ক্ষেত্রে খুব দুঃখ লাগে সেই কথাগুলো ভাবলে। এখনকার মেয়েরা যেমন চট করে কাজ পেয়ে যাচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, তো আমাদের ক্ষেত্রেও সেটা ছিল না, বুঝলে বন্ধুরা? তো নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়াই ভালো প্রত্যেকেই, মেয়ে বলো আর ছেলে বলো। ছেলেরা তো অটোমেটিক ইন্ডিপেন্ডেন্ট হবেই, আর বিশেষ করে মেয়েদের অবশ্যই নিজের পায়ে নিজে দাঁড়ানো ভালো, তা না হলে লোকের কথা শুনতে শুনতে মরতে হবে। তো বন্ধুরা, আজকে আমি হাতে মাখা ভেন্ডি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভেন্ডিটা আমি এরকমভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে, আর দুদিক ধারগুলো তো কাটতেই হবে। একটা বড় ভেন্ডি হলে 3 ভাগ করতে হবে, আর মাঝারি সাইজের ভেন্ডি হলে 2 ভাগ। আর এটা লেবু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, তাহলে লোদ লোদ ভাবটা কেটে যাবে। আর এখানে পেঁয়াজ আর টমেটো আর লঙ্কা দিয়ে দেবো সবের মধ্যে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আর একটা মাঝারি সাইজের তোমার টমেটো দিয়েছি। আর টমেটোর যা দাম এখন বন্ধুরা, আর খেতে হবে না টমেটো। তো একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম, আর একটু মশলা দেব, ধনে জিরে। এই যে ধনে জিরে শুকনো লঙ্কা, এই মশলাটা আমার কড়াই থাকে, তো এই মশলাটা দিয়ে দেব। আর দেব একটু রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য। ব্যাস, এটা দিয়ে মাখিয়ে নেব এবারে। আর আদা দেব, দিয়ে দিয়েছি আদা। এবারে এটা ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, এর মধ্যে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবগুলো মিক্স করে নেব একসাথে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের পরে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন একটুখানি পুড়ে যাবে, তারপরে ভেন্ডিটাকে ঢেলে দেবো। জিরে হয়ে গেছে, এবারে ভেন্ডিটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আস্তে করে এটা কোনো
আস্তে করে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো চলো ঢেকে রেখে দিই। মিনিট 5-7 পরে এসছি। তো দেখো ঢাকনাটা খুলেছি, দেখছি যে হয়েছে কিনা। ভেন্ডিটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজও মজে গেছে, টমেটোও সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে জোরে তেজ করে ভেন্ডিটা ভালো করে কষিয়ে নেব। ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে, আর একদম জল দিইনি। ভেন্ডির যে জল ছিল সেই জলের সাহায্যেই ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, হাতে মাখা ভেন্ডি রেসিপিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসও বন্ধ করে দিয়েছি। এবারে একটা পাত্রেতে ঢেলে নেব। দেখো তলায় লেগে লেগে যাচ্ছে, তার মানে হয়ে এসেছে। তো এবারে পাত্রেতে ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে খাওয়ার সময় সার্ভ করব। তো কেমন লেগেছে এই রেসিপিটা বলো কমেন্ট করে, ঠিক আছে? সকালবেলা সানের ব্রেকফাস্টে আজকে ওটস করেছিলাম, সেটা দিয়ে দিলাম টিফিনের জন্য লাঞ্চে। আর ব্রেকফাস্টে এটাই খেয়ে যাবে, আমিও ব্রেকফাস্টে এটাই খাবো। তো চলে এসেছি ওপরের ঘরগুলো আজকে মুছবো, যেহেতু কাকিমা আসছে না, তার জন্য আমারই এখন সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। তো তার জন্য উপরের ঘরটা মুছবো আজকে আর নিচের ঘরগুলো ধরবো না, কারণ নিচের ঘর ওপরের ঘর এত ঘর একসাথে মোছা অসম্ভব ব্যাপার। আর আজকে ওপরের ফার্নিচারগুলো একেবারে পরিষ্কার করে নেব। তো জামা কটা যে কটা ছিল সে কটা একটু ভাঁজ করে নিচ্ছি। এক সময় না নিজের প্রতি নিজে খুব রাগ হয়, হ্যাঁ, যে কেন আমার কোনো কাজ হলো না। মাঝে মধ্যে ভাবে কি, দূর কাজে নেমে যাই, কাজ করলে মনটা ভালো থাকবে, সব কিছুই শান্তিতে থাকবে। এখন হচ্ছে গিয়ে মানুষের কথাবার্তা না আমার একদম শুনতে ইচ্ছা করে না। একজনের কথা শুনলে আমার মনে হচ্ছে কি আমার নিজের গায়ের মনে ফুটছে এরকম লাগে। এত মানে খারাপ লাগে নিজেকে নিজে। মাঝে মধ্যে ভাবি কি নিজেকে নিজে একা করে ফেলবো, একা থাকবো, কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে মিশবো, একা একা চলবো, একা ফিরবো, কোনো কারোর সঙ্গে কথা বলবো না। এরকম মাঝে মাঝে মনে হয়, নিজেকে একাকিত্ব মনে হয়, যে একাই জীবনটাকে উপভোগ করবো, একাই থাকবো, বেশি কারোর সাথে মিশবো না, কথা বলবো না। আবার আবার আমার মনটা কীরকম বলো তো, আমি হচ্ছে লোকের সঙ্গে মিশতে পছন্দ করি। আমি মুখ বুজে থাকতে ভালোবাসি না একদম, তাহলে আমার পেট ফুলে আমি হয়তো কোন দিন হার্ট অ্যাটাকই করে যাব। আমি সবার সঙ্গে মিশতে, সবার সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করি। কিন্তু না, একাকিত্ব লাইফটাই আমার মনে হয় বেটার। ওই যে একটা কথা আছে না, বলে সবাই বোবার শত্রু নেই, তো আমার মনে হয় সেটা করলেই মনে হয় বেটার হয়। যে চুপচাপ থাকো, কোনো কথা বলো না, চারিদিকে দেখো, শোনো, কোনো প্রোটেক্ট করার দরকার নেই, কোনো কথা বলারও দরকার নেই। তো এই হচ্ছে গিয়ে আজকে অনেক মনের দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগে না, এক সময় জীবনটা এত অসহায় মনে হয় না, মানে কি বলবো তোমাদেরকে। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করে কথা বলে মনটা একটু হালকা হলো। তো কথা বলার সাথে সাথে আমার এইদিকে কাজগুলো গুছিয়ে নিলাম, তোমার ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিলাম। আর ওয়ার্ড্রপ উঁচুর দিকটা আমি একদমই হাতে পাচ্ছি না, ওই জন্য চেয়ার নিয়েছে, চেয়ার নিয়েও সে হাতে পাচ্ছি না, পা উঁচু উঁচু করে তোমার পরিষ্কার করতে হচ্ছে। আর সচরাচর তো ওয়ার্ড্রপ পরিষ্কার করা হয় না। আর এই ওপরের যে তোমার জায়গাগুলো রয়েছে সেইগুলোর মধ্যে কিছুই থাকে না, শুধু আমি সোফার একটা কুশান আছে দুখানা, দুটো ফাঁকা জায়গায় রেখেছি, আর তা না হলে ওইগুলো খালিই থাকে। এখনও ওপরের ঘরে অনেক ফার্নিচার আমার পরিষ্কার করার আছে। তোমার দরজাগুলো পরিষ্কার করব, তারপরে জানলাগুলো পরিষ্কার করব, তারপরে ঘর ঝাড় দেব, তারপরে ঘর মুছবো।
তো এখনও অনেক কাজই আছে, আর বেশি ব্লগটা বড় করব না, অলরেডি ব্লগটা 10 মিনিটের বেশি হয়ে গেছে। আর আমার বড় ভিডিও একদমই করতে ভালো লাগে না, 12-13 মিনিটের ভিডিও আমি খুঁজেই পাই না কী করে করব, আর এমনিও ভালো লাগে না আমার। আর তোমরাও দেখতে বোরিং হয়ে যাবে, এত বড় ভিডিও লাস্টের দিকে তো কেউই দেখে না, ওই 2-5 মিনিট সবাই দেখে দেখে চলে যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি, যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এখনের মতো রাখছি, ওকে বাই।